কিছুদিন আগে পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত ছিলেন অভিনেতা অভিষেক বোস এবং দিয়া মুখার্জি। উল্লেখ্য, অভিষেক বর্তমানে গঙ্গারাম সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে দিয়া রয়েছেন জি বাংলার জনপ্রিয় মিঠাই সিরিয়ালে শ্রীতমা চরিত্রে। প্রসঙ্গত, সীমারেখা সিরিয়ালে অভিনয়ের সূত্রেই প্রেম হয়েছিল এই তারকা জুটির। কিন্তু আজ থেকে মাত্র 3 মাস আগের কথা, 3 বছরের সম্পর্কের ইতি টেনে বেরিয়ে এসেছেন দুজনেই। এসবের মধ্যেই অভিষেকের জীবনে এসেছেন নতুন মানুষ। ইতিমধ্যেই সহ অভিনেত্রী সুরভি মানে রিনির সঙ্গে সম্পর্ক থাকার আনুষ্ঠানিক ঘোষণাও সেরে ফেলেছেন অভিষেক। জীবনে সুরভির মতো মানুষকে পাশে পাওয়ার পর দিয়ার সাথে ভাঙা সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিষেক। সম্প্রতি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেছেন, আমি বরাবরই চিরস্থায়ী সম্পর্কে বিশ্বাসী, তাই করে দেখি গোছের প্রেম আমি করতে পারিনি। কোনো সম্পর্কে জড়ালে পুরোপুরি তার সঙ্গেই থাকি। তবে এরকম অনেক বিষয় আছে যেগুলো আমি আগে থেকে জানলে সম্পর্কটা তৈরিই হতো না। দিয়ার সাথে সম্পর্ক ভাঙার কারণ নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে না জানালেও অভিষেকের কথা থেকে একথাই স্পষ্ট, তাদের সম্পর্ক ভাঙার জন্য দায়ী দু পরিবারের মধ্যে থাকা বেশ কিছু মতের অমিল। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, বিয়ে হয় দুই পরিবারের মধ্যে, সেখানে আমার ও আমার পরিবারের গোটা ভবিষ্যৎ গুরুত্বহীন হয়ে পড়লে তা খুবই কষ্টকর। যখন জানতে পারি তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। ভেবেছিলাম ভালোবাসা দিয়ে বোধহয় সবটা শুধরে দেওয়া সম্ভব, সেই ভুল এখন ভেঙে গিয়েছে। সেই সাথে অভিনেতা আরও জানান, বিচ্ছেদের পর সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে তাকে। অভিষেকের কথায় বিচ্ছেদের পরে আমি রোজ কতটা কষ্ট পেয়েছি তা তো কেউ জানে না, জানাতেও চাই না। অনেকের ধারণা আমি নাকি এই 3 বছরে যা করেছি সবটাই নাটক। সেই সাথে আক্ষেপের সুরে অভিষেক বলেন, সকলেই ভাবে সম্পর্ক বিচ্ছেদ হলে ছেলেটাই খারাপ। আসলে আমার দোষ বলুন বা গুণ, আমি কখনোই সম্পর্ক লুকিয়ে রাখি না, আমার সহানুভূতির দরকার নেই। তবে এত কিছুর পরেও দিয়ার প্রতি সম্মান জানিয়ে অভিষেক বলেছেন, সব শেষে এটুকুই বলতে চাই যে দিয়া খুবই ভালো মেয়ে, ওর যাতে ভালো হয় সেই প্রার্থনাই করব আমি। সেলিব্রিটিদের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।